রবিবারই তাকে বেড়মজুর একের তৃণমূলের যুগ্ম অঞ্চল আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সোমবারই সেই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো। গতকালই হলধর আড়িকে এই এলাকার অঞ্চলের আহ্বায়ক হিসেবে নিযুক্ত করেছে দল, এবং তারপরেই সেদিন রাতেই হলধর আড়ির বাড়ির এই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। কি মনে হয় কারা করেছে বলে মনে হচ্ছে? এখন যেহেতু আপনার স্ত্রী বলছে জনরোষ হতে পারে, কারণ যেহেতু একটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অন্য কেউ আসুক, যারা চায় না তারাই করেছে হয়তো। আপনার দলের লোকেরা না, তাহলে যারা বর্তমানে এই দলের বিরুদ্ধে লড়াই করছে তারাই হয়তো করেছে। এই গ্রামেরই মানুষ হতে পারে। কারা করলো সেটা বলতে পারবো না, হয়তো আগের আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের জনরোষের শিকার আমাদের হতে হয়েছে। আগের নেতৃত্ব জনরোষের যে সিরাজ বাবু এবং অজিত মাইতি মানুষের ঘর ভাঙচুর, জমি দখল, রায়তির সম্পত্তি দখল এগুলো করেছিল, সেই রোষের শিকার হয়তো হয়েছিল। তারা করেছিল? হ্যাঁ, তারা এগুলো করেছিল। ওই লাগাইছে, তাহলে ওই লাগিয়ে ও আমাদেরকে দই দিবে, এ তো বোঝা যাচ্ছে এখন। রবিবার বেড়মজুর 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতির পদ থেকে সরানোর পরই গ্রেফতার করা হয় এলাকায় দাপুটে শাসক নেতা শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতিকে। সেই জায়গায় হলধর আড়ি এবং শক্তিপদ রাউতকে বেড়মজুর 1 নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করে তৃণমূল নেতৃত্ব। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। এদিকে গ্রামবাসীদের অভিযোগের তালিকায় রয়েছে হলধর আড়ির নামও। স্থানীয় সূত্রে দাবি, এই হলধরের বিরুদ্ধেও আবাস যোজনার টাকা থেকে কাটমানি, জব কার্ডের টাকা আত্মসাৎ, জমি দখল, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর করে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে। তাদের সব বাড়ি দিয়েছে, কারো কাছ থেকে 20,000, 20,000, 30,000, 40,000 করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে। হলধর আড়ি এই সমস্ত ওই ঘর দিয়েছি, নাহলে তোমার ঘর ঢুকবে না। আমি তো নিজে 25-30,000 টাকা দিয়েছি। মানে তুই তামিলনাড়ু থাকতিস, তোর ঘরে পয়সা ঢুকে দিয়েছি, টাকা দিতে হবে। আমার ইট পড়ার সঙ্গে সঙ্গে আমি 200 ইট দিয়েছি। ভোটের পরের দিন আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাদে বলছে ও সৌরবাড়ি, হলদার আড়ি। আমরা বাড়িতে ছিলাম, আমাদের বাড়ির থেকে নিয়ে গিয়ে গাছের গায়ে বাঁধছে, ইট মোড়া করে এরম ভাই বাঁধছে, বাঁধে বলছে তুই আর বিজেপি করবি, অথচ আমরা তখন বিজেপি করিনি, তখন কিন্তু ওনাদের সঙ্গেই আছি আমরা। স্থানীয়রা এই ঘটনার দায় কেউ নিচ্ছেন না, কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে এই এলাকার যে তৃণমূল নেতা তাদের সঙ্গেই ছিলেন এই হলধর আড়ি, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করা, জমি দখল সহ জোর জুলুমের যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একই অভিযোগ। যদিও অত্যন্ত চাঞ্চল্যকরভাবে এই হলধর আড়ি গ্রামবাসীদের সে সমস্ত অভিযোগ স্বীকার করে নিলেন। তার যেটা বক্তব্য, যে গ্রামবাসীরা যেটা বলছেন যে তাদের জমি দখল করা হয়েছে শেখ সিরাজউদ্দিন এবং অজিত মাইতি, এদের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে বলে তিনি নিজেও স্বীকার করে নিলেন। আমি পার্টির বাইরে ছিলাম, যখন আমাকে সরিয়ে দেওয়া হলো, যাকে দায়িত্ব দেওয়া হলো, আমি মেনে নিতে পারিনি। আমি যে কারণের জন্য আমি বাড়িতেই ছিলাম এবং আমার চাষবাস করেই আমি সময় কাটাতাম। কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? সিরাজউদ্দিন শেখ, শাহজাহান শেখের মেজো ভাই এবং অজিত মাইতিকে। তারাই অঞ্চলটা চালাচ্ছিল, এবং যখন বিভিন্নভাবে কানে আসতো মানুষের অন্যায় করছে বলতে আদিবাসীদের যে জমি জায়গা ছিল নিজের নামে করে সেগুলো করেছে, শুনেছি যখনই, তখন ভালো লাগছিল না। যে অভিযোগ আসছে যে ঘর বাড়ি, হ্যাঁ, এগুলো সত্য। এইভাবে জমি দখল হয়েছে, এটা করতো কারা তাহলে? সিরাজউদ্দিন। হ্যাঁ, সিরাজউদ্দিন এবং অজিত মাইতি এটা করতো। অভিযোগ, এই হলধর আড়িকেও পদ থেকে সরিয়েছিল শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনরা। আগে সেই অঞ্চল সভাপতির পদে ছিল 98 সাল থেকে তৃণমূলে। তারপরে এই এখন অঞ্চল সভাপতি হওয়ার আগে, অঞ্চল সভাপতি হওয়ার আগে হচ্ছে ওই সিরাজ শেখ, শাহজাহান শেখ, ওনারা পদের থেকে নামিয়ে দিয়ে ওনাকে একদম টাচু করে রেখেছিলেন। তৃণমূল নেতার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী, উত্তর 24 পরগনা।